আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া চাঁদাবাজ নির্মূলের কমিটির সভাপতির কাছে যখন চাঁদা আমি পল্টন চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি, আমার কাছে ফোন দিয়ে চাঁদা চাইছে। শুক্রবারে বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, তারেক বারবার নিষেধ করতেছে যে আমরা এখনো ক্ষমতা আসিনি, আমরা দল এখন গঠন হলো, এখনো নির্বাচন হয় নাই, আপনার চাঁদাবাজি বন্ধ করেন। তারেক জেনের নির্দেশ চাঁদাবাজকে অ্যারেস্ট করেছে পুলিশের সাথে অস্ত্র করা। এই এলাকাটা লুটতে পারছে সাধারণ মানুষ সারাদিনে কত 1000, 2000 না 3000 বেচছে, এরা 500 টাকা কিভাবে চাঁদা দেয়? ইনকাম হচ্ছে কয় টাকা? এরা গরিব মানুষের রক্ত চুষছে এরা খাইতেছে। এরা খুব ডেঞ্জারাস লোক, এরা ক্ষমতা আইলে কি করবো? 500 আছে, 1000 আছে, শুরু দোকান করে। একটু বলেন তো এখানে কি হয়েছে বলেন তো। আমি তো এইমাত্র আসলাম, আমি কোনো কিছু দেখি না। জানেন কি এখানে কি হয়েছে জানেন কি? সব নীরব দর্শক, সব সাংবাদিক জানে এখন। বের করছে আর কি। ওনারা চাঁদা তুলে। প্রতি শুক্রবারে তারা চাঁদার জন্য আসে। আপনারা যেহেতু পুলিশ বক্সে দায়িত্ব পালন করেন, আপনাদের চোখে কি এটিকে পড়ে নাই বা দেখেন না এর আগে? না, আমি যেটা বললাম যে রেগুলার তো এখানে ডিউটি আসি না, আমি তো অনেক দিন পরে আজকে শুক্রবারে ডিউটি আসি। হ্যাঁ, আর এই ধরনের কোনো কিছু এখানে শুনি নাই আর দেখিও নাই। আমি আজকে দেখলাম ডিএমপিতে একদম জিরো টলারেন্স এখানে। চাঁদাবাজের বিরুদ্ধে আমরা কঠোর ইয়েতে আছি। আমরা আমাদের সাদা পোশাকে ডিউটি আছে, আমরা টিম এখানে আছে ডিউটিতে। আমরা চাঁদাবাজ ধরার জন্য মানে জোর প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু চাঁদাবাজ তো আপনার চোখের সামনে, আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা আমরা যারা দেখলো, আপনি দেখলেন না? যারা এখানে যারা চাঁদা দিচ্ছে বা যারা দোকানদার আছে সবাইকে বলা আছে, যদি কেউ চাঁদা চায় বা কেউ ধরনের কোনো করে সাথে সাথে আমরা ভিডিও করে বা করবেন, ধরবেন, ধরে আমাদেরকে বলবেন। কেউ বলে না আমাদের। সাহস পাচ্ছে না কেন? সেই সাথে কথা বললাম, তিনি অভিযোগ করলো আসলে পুলিশের সামনে চাঁদা নিচ্ছে। কেন বলা সাহস পাচ্ছে না কেন? তো ওনারাই জানেন, ওনারাই বলতে পারবে কেন বলা সাহস পাচ্ছে না। ওনারা তো আমাদেরকে গোপনে বলতে পারবে যে আমরা আমাদের এইভাবে প্রেশারে আছি, চাপে আছি। শুনে দেখেন, এই যে এখানে যারা আছে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি পল্টন চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি, আমার কাছে ফোন দিয়ে চাঁদা চাইছে। মানে এটা দুঃখজনক বিষয়, যেটা এটা হ্যাঁ পরিচয় আছে বলতে তারা একবার এক এক দলের বড় নেতার নাম ভাঙা। অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে, ওটার নাম জিয়া। ওই চাঁদাবাজি করে, আগে চাঁদাবাজি করতো এই এলাকাতে টিফুন নাম বিক্রি করে। আপনারা বিভিন্ন রকম দেখছেন আপনাদের মিডিয়াতে।